নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হবে খাসির মাথা দিয়ে মুগ ডাল। আর এই মুগ ডাল আমি কিভাবে রান্না করব দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব তেজপাতা, এরপরে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, এবং এইভাবে মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো। এই মুগের ডাল এবং খাসির মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনারা দেখতে পাবেন। এটা মানে খেতেও খুব মজা, খুবই ভালো লাগবে। আর আপনারা দেখতে থাকেন। মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব। আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব মরিচ গুঁড়া, এবং দিয়ে দেব জিরার গুঁড়া। এই মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবে। আমি এর ভিতরে আরেকটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। এবং দিয়ে দেব কটা গোটা লবঙ্গ, এলাচ, এবং দারচিনি। হয়ে গেছে, আমি এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে খাসির মাথাগুলো দিয়ে দেব। এবং কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো, যতক্ষণ না ভালোভাবে কষানো হয় সেই পর্যন্ত আমি কষাতে থাকবো। আমার এই মাংস কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে মুগের ডাল দিয়ে দেব। এবং এই মাংসের সাথে মুগের ডাল আবার ভালোভাবে কষাতে থাকবে। হালকা একটু পানি দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকব। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি মশলা ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ, সেইগুলো আমি এখন দিয়ে দেব।
দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে সেই খাসির মাথা দিয়ে মুগের ডাল রান্না করলাম। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।